আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কোরবানির ঈদ ঘনিয়ে এলে মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়। কার ওপর কোরবানি ওয়াজিব, ঋণ অবস্থায় কী হবে, পশুতে কতজন শরিক হওয়া যাবে, কিংবা কোরবানির মাংস বন্টনের সুন্নাহ পদ্ধতি কী, এমন সব গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী স্কলার, লেখক, গবেষক মুফতি রেজাউল করিম আবরার। আমি আবু তালহা রায়হান। আপনারা দেখছেন কালবেলার বিশেষ আয়োজন কোরবানির বেলা। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, যারা আমাদের আয়োজন দেখছেন তাদের সকলকেও আমরা স্বাগত জানাচ্ছি। শেখ, আমাদের অনেকেই কোরবানিকে শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে দেখেন, কিন্তু ইসলামে তো এর একটি আত্মিক এবং শিক্ষণীয় দিক রয়েছে। তাই আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই, কোরবানির মূল তাৎপর্য আসলে কী? প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম যে কথা বলবো, কোরবানি এটা নিরেট কোনো উৎসব না। ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কোরবানিকে ওয়াজিব সাব্যস্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যার সামর্থ্য আছে মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে ফালাম ইউদাহি, সে কোরবানি করলো না, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। কুরবানি আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন, এটার নিগূঢ় রহস্যটা কি, আল্লাহ তাআলা কোরআনে সেটা বলে দিয়েছেন যে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের তাকওয়াকে পরীক্ষা করেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়াটা পৌঁছে। তো তাকওয়ার সহজ বাংলা যদি আমরা বলি, আল্লাহর ভয়, অর্থাৎ আল্লাহ তাআলার বিধানের সামনে দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে উৎসর্গিত করা, এটার নামই হলো তাকওয়া। তো আল্লাহ তাআলা প্রথমে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কোরবানির সূচনা হয়েছিল, সেটা ছিল ছেলেকে কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই আল্লাহর নির্দেশের সামনে সকল বাধা উপেক্ষা করে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে প্রদর্শিত করে, নিজেকে উৎসর্গ করে আল্লাহর বিধানের জন্য নিজেকে সোপর্দ করা, এটাই হলো কোরবানির মৌলিক শিক্ষা। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান একদিকে, পুরো পৃথিবী আরেকদিকে, আমরা পুরো পৃথিবীকে পাশ কাটিয়ে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া, এটাই হলো কোরবানির মূল শিক্ষা। কোরবানির সময় সবচেয়ে বেশি যে প্রশ্নটি হয় সেটি হলো, কার উপর কোরবানি ওয়াজিব। অনেকে নিজের সম্পদের হিসাব, সঞ্চয় বা দায় দেনা নিয়ে একটু চিন্তিত থাকেন। তাই কালবেলার দর্শকদের জন্য যদি বিষয়টি একটু সহজ করে ব্যাখ্যা করেন। যে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিনের মধ্যে কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এক্ষেত্রে কোরবানির নেশাব হলো জাকাতের নেশাবের মতোই, তবে জাকাতের নেশাব আর কোরবানির নেশাবের মৌলিক দুটো পার্থক্য আছে। একটা পার্থক্য হলো, জাকাত আসে টাকায়, স্বর্ণে, রূপায় এবং ব্যবসায়িক পণ্যে। এর বাহিরে অন্য কিছু জাকাতের, অন্য সম্পদ জাকাতের ক্ষেত্রে কি হয় না, গণ্য হয় না। আর কোরবানির ক্ষেত্রে স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়িক পণ্য এছাড়া প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে। এখন একজনের 2টা মোবাইল আছে, একটা তার প্রয়োজন পূর্ণ হয়ে যায়, কিন্তু তার মোবাইল 2টা, অর্থাৎ স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য এবং তার প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে সব মিলিয়ে এই 3 দিনের মধ্যে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ, অর্থাৎ 52.5 ভরি রূপার ওই দিন যে মার্কেট প্রাইস থাকবে, ওই 52.5 ভরি রূপার যে দামটা হবে, যদি এই 3 দিনের ভিতরে এই সমপরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। জাকাতের ক্ষেত্রে পুরো বছর থাকা শর্ত, কোরবানির জন্য পুরো বছর থাকা শর্ত না, এই 3 দিনের মধ্যে থাকলেই তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মনে করুন কারো ব্যাংকে কিছু টাকা আছে, কিন্তু সেটা তার আগামী দিনের কোনো প্রয়োজনের জন্য সঞ্চয় করে রাখা, এই অবস্থায় তার উপর কোরবানি ওয়াজিব হবে কি না? এখানে কোরবানির ক্ষেত্রে মূল কথা হলো টাকাটা থাকা, সেটা পকেটেও থাকতে পারে, বাসায়ও থাকতে পারে, ব্যাংকেও থাকতে পারে। কি উদ্দেশ্যে টাকাটা সঞ্চয় করেছে এটা এখানে ধর্তব্য না। যদি তার কাছে এই দিন টাকা থাকে, সেটা ব্যাংকে থাকা মানে নিজের কাছেই থাকা। শরিয়ার দৃষ্টিতে ব্যাংকের কাছে থাকা, এটা নিজের কাছে থাকার যে হুকুম, ব্যাংকের কাছে থাকা একই হুকুম। এখন ব্যাংকে যে টাকাটা আছে সেই টাকা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে যে উদ্দেশ্যেই রাখুক এটা শরীয়তে ধর্তব্য না, তারপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখনকার সময়ে তো আমাদের অনেকেরই ব্যক্তিগত বা ব্যবসায়িক অনেক ঋণ থাকে। এই অবস্থায় আসলে কোরবানির হিসাবটা কিভাবে হবে? ব্যাংক থেকে মানুষ 2 ধরনের ঋণ নেয়। যেমন আমাদের দেশে যত বড় ব্যবসায়ী তিনি ব্যাংক থেকে ঋণ নিতেই হয়, এটা আমাদের হলো বাস্তবতা। দেখেন, একটা হলো ব্যবসাকে আরও ডেভেলপ করার জন্য ঋণ নেওয়া। যেমন যে যত বড় ব্যবসায়ী সে ব্যাংক থেকে তত বড় লোন নেয়। ব্যবসা বা নিজের যে কোনো ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য ব্যাংক থেকে যে ঋণটা নেওয়া হয়,
এই ঋণটা জাকাত এবং কোরবানির হিসাবে আসে না। কিন্তু একান্ত প্রয়োজনীয় যে ঋণগুলো আছে, সেটা ব্যাংক থেকে নোক, ব্যক্তি থেকে নোক, যে কারো থেকে নোক, সেটা হিসাবে আসবে। এই ঋণ, মনে করেন একজনের ঋণ আছে 3 লাখ টাকা, তার আছে 5 লাখ টাকা, তাহলে দেখতে হবে 3 লাখ টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা আছে এটা নেশাব পরিমাণ কিনা। অর্থাৎ ঋণ বাদ দেওয়ার পর বাকি যে টাকাটা আছে ওটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত আসবে। কিন্তু ঋণটা যদি হয় ব্যবসা, আপনার একটা ইন্ডাস্ট্রি আছে আরেকটা ইন্ডাস্ট্রি করবেন, আপনার একটা কোম্পানি আছে আরেকটা কোম্পানি করবেন, এর জন্য যদি ঋণটা নেন এই ঋণটা হিসাবে আসবে না। আমাদের সমাজে দেখা যায় এমন অনেক স্বামী স্ত্রী আছেন যাদের আলাদা আলাদা সম্পদ আছে। এই অবস্থায় তাদের দুজনের জন্য আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হবে কিনা? যে আমাদের দেশে অনেক স্বামী স্ত্রীর আলাদা সম্পদ থাকে এবং দুজনের নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হয়। এক্ষেত্রে শরিয়ার মাসালা হলো ইবাদতের ক্ষেত্রে ব্যক্তি ধর্তব্য। একজনের ইবাদত দ্বারা আরেকজনের ইবাদত আদায় হয় না। যেমন আপনি নামাজ পড়লে আমার নামাজ আদায় হবে না। হজের মশালা শুধু ভিন্ন, সেখানে শরিয়ার প্রয়োজনে হজ, রোজা এগুলোর ক্ষেত্রে বদলি বা ফিদিয়ার একটা ব্যবস্থা আছে। তো এখানে মশালা হলো স্বামী যদি পৃথক নেশাব পরিমাণ মালের মালিক হয়, স্ত্রী যদি পৃথক নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে দুইজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে। একজনের কোরবানি দ্বারা আরেকজনের কোরবানি আদায় হবে না। তবে হ্যাঁ, যদি দুজনে একটা পশু কিনে, একটা গরু, দুজন একটা গরুতে যদি শরিক হয় সেটা হবে, কিন্তু একজনের কোরবানি দ্বারা আরেকজনের কোরবানি আদায় হবে না। আমাদের অনেক দর্শক বিদেশে আছেন, প্রবাসে আছেন, তাদের অনেকেই জানতে চান কোরবানির নির্দেশনায় প্রবাসীদের জন্য কোনো ভিন্নতা আছে কিনা। প্রবাসীদের কোরবানি, প্রথম কথা, প্রবাসীরা যদি নেশাব পরিমাণ মালের মালিক হন তাহলে তো প্রবাসীদের উপরও কোরবানি ওয়াজিব হবে। এখানে প্রবাসীদের জন্য যে গুরুত্বপূর্ণ যে মশালাটা হলো যে আমাদের দেশে প্রচুর প্রবাসী আছেন ইউরোপ কান্ট্রিতে, আমেরিকায়, যাদের জন্য ওখানে কোরবানি করা অনেকটা কঠিন। এক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা কোরবানি করবেন, দেশে করেন, আমাদের দেশে আমরা যেটা দেখি। এখন যেটা আমাদেরকে, যে মশালাটা আমাদের প্রবাসী ভাইদের জানা দরকার, সেটা হলো এখন ওনারা আছেন আমেরিকায়, কোরবানি দিচ্ছেন ঢাকায়, ওনারা আছেন স্পেনে, কোরবানি দিচ্ছেন সিলেটে। তাহলে প্রশ্ন হলো, দেখা যাচ্ছে পৃথিবীর এমন কিছু কান্ট্রি আছে, যেমন জাজিরাতুল আরব, মধ্যপ্রাচ্য, তাদের কোরবানি তো আমাদের একদিন আগে হয়, অথবা কিছু রাষ্ট্রে আছে কোরবানি আমাদের একদিন পরে হয়। তাহলে প্রবাসীদের ক্ষেত্রে মশালা হলো তাদের কোরবানি আদায়ের ক্ষেত্রে মাকানুজ্জাব, অর্থাৎ যে জায়গায় প্রাণীটা জবেহ করা হচ্ছে ওই জায়গার সময় ধর্তব্য হবে। এখন মনে করেন প্রবাসী আমেরিকা, এখন আমেরিকার হিসাবে এখানে কোরবানি করা হবে না। প্রবাসী সৌদি আরবে, সৌদি আরবের হিসাবে আগের দিন কোরবানি করা হবে না, বরং যেই জায়গায় পশুটা জবেহ করা হচ্ছে ওই জায়গায় যেদিন আইয়ামুন নাহার হবে এবং ঈদের নামাজ হবে, ঈদের নামাজের পরে ওই জায়গার হিসেবে আপনি পশু কোরবানি করবেন, প্রবাসীরা যেই দেশে আছেন ওই হিসাবে না। শেখ, এখন আমরা একটু আসতে চাই কোরবানির পশুতে যে শরিকানার বিষয়টা আছে সে বিষয়ে। বিশেষ করে একটি বড় পশুতে কতজন শরিক হওয়া যায়, বা যারা শরিক আছেন তাদের মধ্য থেকে কোনো একজনের যদি নিয়তে বা তিনি যে টাকা দিয়েছেন সেই টাকাতে কোনো সমস্যা থাকে তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে কিনা? প্রথম শরিকি কোরবানি নিয়ে বলি। 6টি পশু দিয়ে কোরবানি করা যায়। উট দিয়ে করা যায়, মহিষ দিয়ে করা যায়, গরু দিয়ে করা যায়, ছাগল, ভেড়া, দুম্বা, এই কয়েকটা প্রাণী দিয়ে কোরবানি করা যায়। তার ভিতর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে শরিক হয় না। উট, মহিষ, তারপর গরু, এগুলোতে 7 জন শরিক হওয়া যায়। এখন দুটো প্রশ্ন, এখন আমি শরিক নিয়েছি, এমন ব্যক্তি আছে কারো ইনকাম হারাম, তাহলে শরিকি কোরবানির কী হবে? দেখেন, আপনি যদি নিশ্চিত থাকেন যে ওই শরিকি ব্যক্তির পুরো ইনকামটাই হারাম, অর্থাৎ তার হালাল কোনো আর্নি নাই, তার যত ইনকাম আছে সব ইনকামই হারাম, তাহলে ওই ব্যক্তিকে আপনি কোরবানির শরিক বানাতে পারবেন না। তাকে শরিক বানালে তার কোরবানি কী হয়ে যাবে? সবার কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তার কিছু ইনকাম আছে হারাম, কিছু ইনকাম আছে হালাল, সে যদি হালাল টাকাটা দিয়ে কি করে কোরবানিতে শরিক হয় তাহলে সমস্যা না, কোরবানি আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কারো নিয়ত যদি ভিন্ন কিছু হয়। এখানে আমাদের দেশে একটা ভুল মশালা আছে। দেখেন, অনেকে আমরা মনে করি যে গরুর গোশত খাবার কথাটা অন্তরে থাকলেই কোরবানি বাতিল হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। দেখেন, আমরা কিন্তু কোরবানির দিন ছাড়াও বাজার থেকে গরুর গোশত কিনি, প্রয়োজনে সবাই কিনে। কেন কিনি? খাওয়ার জন্য। কেউ যদি কোরবানির পশুতে তার কোরবানির কোনো নিয়তি নেই, অন্যান্য দিন সে যেভাবে গোশত পায় বা গোশত কিনে ওইভাবে গোশত পাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্যই টাকা দিয়েছে, তাহলে তাকে শরিক করলে বাকি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। কিন্তু সে যখন টাকা দিয়েছে তার নিয়ত কোরবানির নিয়তেই দিয়েছে, কিন্তু মনে মনে এই কথা আছে যে কোরবানি করলে আমি তো গোশত পাবো, এটা কোনো সমস্যা নাই। নিয়তি যদি না থাকে তখন প্রবলেম হবে, কিন্তু তার নিয়ত কোরবানির, কিন্তু মনে মনে এই কথা আছে যে কোরবানি দিলে তো গোশত পাবোই, তাহলে সমস্যা নাই, সবারই কোরবানি হবে, সমস্যা নেই। মনে করুন 2 বন্ধু বা 2 ভাই মিলে একসাথে এক ভাগে কোরবানি দিতে চাচ্ছে, এরকম বিষয়ে ইসলামী শরীয়তের নির্দেশনা কি? দেখেন, যাদের উপর কোরবানি ওয়াজিব, অর্থাৎ যারা নেশাব পরিমাণ মালের মালিক,
তারা কমসে কম 1 ভাগ দিয়ে পশুতে শরিক হতে হবে। 1 ভাগের কম অথবা 2 জনের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, বললেন যে 1 ভাগ 2 জনে নেই, আপনি অর্ধেক টাকা দিলেন, আমি অর্ধেক টাকা দিলেন, কারো কোরবানি হবে না। অর্থাৎ ওয়াজিব কোরবানি আদায় হতে হলে একটা গরুতে কমসে কম আপনাকে 1 ভাগ নিতে হবে। 1 ভাগের কম অথবা 1 ভাগকে 2 ভাগ করে ফেলা, এটার কোনো বিধান ইসলামে নেই। এভাবে করলে মানে যারা করবে তাদের কোরবানি হবে না। অনেক পরিবারে আকিকা বাকি থাকে, তাদের অনেকেই জানতে চান কোরবানি এবং আকিকার নিয়ত একসঙ্গে করা যাবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি প্রথম যে কথা বলবো, কোরবানি একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত, আকিকা একটা স্বতন্ত্র ইবাদত। যেহেতু দুটো স্বতন্ত্র ইবাদত, দুটো ভিন্ন ভিন্ন করা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। এখন পরের প্রশ্ন হলো যে কোরবানি এবং আকিকা একসাথে করা যাবে কিনা। অর্থাৎ মনে করেন কারো ছেলে হয়েছে, সে আগে আকিকা করেনি, এখন কোরবানিতে সে গরু দিচ্ছে, 1 ভাগ বা 2 ভাগ সে আকিকা দিতে চাচ্ছে, পারবে কিনা। দেখেন, কোরবানি এবং আকিকা দুটো এক ধাঁচের ইবাদত। কোরবানিকে আরবিতে বলে নুসুক। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস আসছে, আকিকার ক্ষেত্রেও কোরবানি বা নুসুক শব্দটা ব্যবহার করেছেন। এজন্য আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, ইমাম আবু বকর জাসসাস 371 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার শরহ মুখতাসারিত তাহাউই থেকে শুরু করে আপনি যদি আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়া শামী পর্যন্ত আসেন, তাহলে ফুকাহায়ে কেরামের ঐক্যমত্য ফতোয়া হলো কোরবানির সাথে কেউ যদি আকিকা করে তাহলে আকিকা আদায় হয়ে যাবে। কিন্তু যেহেতু ভিন্ন ইবাদত, আলাদা করতে পারলে ভালো, কিন্তু আপনি আগে করতে পারেননি, এখন কোরবানির সাথে একটা অংশ দিয়ে আকিকা করতে চাচ্ছেন, শরিয়া আপনাকে অপশন রেখেছে, আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই। পশুতে কোন কোন সমস্যা থাকলে কোরবানি হবে না? অনেক ধরনের সমস্যা আছে, যে সমস্যাগুলো থাকলে কোরবানি হয় না। যেমন আমি বলি, 1 নম্বর, পশুতে 4টা পা থাকে, এই 4 পায়ের ভিতর 1 পা যদি অচল হয়, যে মাটিতে পাই ফেলতে পারে না, অর্থাৎ এমন খোঁড়া যে এই একটা পা মাটিতে সে রাখতেই পারে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। 2 নম্বর হলো, পশু এতটা দুর্বল যে মাযবাহ মানে যে জায়গায় আপনি পশুটা জবাই করবেন ওই জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারছে না, মানে এতটা দুর্বল, সে হেঁটে জবাই করার জায়গায় যেতে পারছে না, তাহলে ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না। তারপর মনে করেন পশুর দাঁত নাই, অথবা এমন দাঁত, অধিকাংশ দাঁত এমনভাবে পড়ে গিয়েছে যে পশু এখন চিবিয়ে ঘাস খেতে পারে না, তাহলে ওই পশু দ্বারা আপনি কি করতে পারবেন না, কোরবানি করতে পারবেন না। পশুর শিং পুরোটা এমনভাবে ভেঙে গিয়েছে যে তার মস্তিষ্ক মানে মগজ নড়ে গিয়েছে, তাহলে ওই পশু দ্বারা আপনি কি করতে পারবেন না, কোরবানি করতে পারবেন না। লেজ বা কান এগুলা যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে আপনি কি করতে পারবেন না, কোরবানি করতে পারবেন না। অর্ধেকের কম যদি হয় তাহলে আপনি কোরবানি করতে পারবেন। অন্ধ, দেখে না, এমন পশু দ্বারা আপনি কি করতে পারবেন না, কোরবানি করতে পারবেন না। এখন আরেকটা মশালা বলি, সেটা হলো আপনি পশু ক্রয় করেছেন, পশু ক্রয় করার সময় ঠিক ছিল, কিন্তু তারপরে এই সমস্যাগুলো তার ভিতর দেখা দিয়েছে। এক্ষেত্রে শরীয়র মশালা হলো, আপনি যদি ধনী হন তাহলে আপনাকে ভিন্ন আরেকটা পশু দিয়ে কোরবানি করতে হবে, আর আপনি যদি দরিদ্র হন, মানে আপনার উপর কোরবানির ওয়াজিবই না, তাহলে আপনি এই পশুতে দোষ ত্রুটির প্রকাশ পেলেও আপনি এই পশু দ্বারা কোরবানি করে ফেলবেন। শেখ, কোরবানি করতে গিয়ে মানুষ অনেক ছোট ছোট ভুল করে বসেন, বিশেষ করে জবাইয়ের সময় কিংবা কোরবানির মাংস বন্টনের ক্ষেত্রে অনেক ভুল দেখা যায়। তাই শুরুতেই জানতে চাই, কোরবানির সঠিক সময় আসলে কখন? কোরবানির সঠিক সময় হলো, আপনি যে মহল্লায় থাকবেন, যে এলাকায় থাকবেন, ওই এলাকায় ঈদগাহে ঈদের নামাজের পর আপনাকে কোরবানি করতে হবে। আপনি যদি ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলেন, যেমন আপনি ঢাকায়, একটা হলো ঢাকা সিটি, ঢাকা সিটির কোথাও যদি ঈদের নামাজ হয়ে যায়, আপনি মানে এই নিউ মার্কেটেই হতে হবে এমন না, জাতীয় ঈদগাহে হতে হবে এমন না, কোথাও ঈদের নামাজ হয়ে গেলে আপনি কোরবানি করতে পারবেন। এখন কোথাও ঈদের নামাজ হয়নি, আপনি ফজরের নামাজের পরেই পশু কোরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ঈদের নামাজের আগে পশু কোরবানি করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকিয়েছেন এবং বলেছেন, ফালিয়াযবাহ মাকানাহু উখরা, সে যেন এই পশুর জায়গায়, যেহেতু কোরবানি ওয়াজিব, আর ওয়াজিব যদি আদায় না হয় তাহলে কাজা করতে হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আরেকটা পশু কী করে, কোরবানি করে। এজন্য ঈদের নামাজ তো ফজরের পর থেকে শুরু হয়ে যায়, কিন্তু কোরবানিটা আপনাকে করতে হবে ঈদের নামাজ আদায়ের পর, ঈদের নামাজের আগে করলে কোরবানি হবে না। কোরবানির মাংস বন্টনের ক্ষেত্রে অনেক জটিলতা দেখা যায়, এ বিষয়ে যদি জানতে চাই, মাংস বন্টনের সুন্নাহ পদ্ধতি আসলে? কোরবানির মাংস বন্টনে আসলে শারীরিক কোনো জটিলতা নাই, এটা আমাদের দেশীয় সংস্কৃতিতে আমরা জটিলতা তৈরি করে ফেলি। দেখেন, কোরবানির গোশতকে আল্লাহ তাআলা এই উম্মার জন্য স্পেশালি হালাল করেছেন। এখন আপনি গোশত খেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি চান পুরোটা খেতে চান, শরিয়া আপনাকে এই অপশন রেখেছে যে আপনি যদি পুরোটা খান আপনি হারাম করেননি। কিন্তু যেহেতু কোরবানিটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল দাওয়াত, এজন্য শরিয়া ক্ষেত্রে এই কোরবানির গোশতকে একটা অংশ নিজে খাবেন, একটা অংশ আত্মীয় স্বজনকে দেবেন, আরেকটা অংশ গরিবদেরকে বন্টন করবেন।
যাতে এই যে উলফা মোহাব্বা এটা পরস্পর কি হয়, যেহেতু একটা উৎসব, ঈদ একটা উৎসব, উৎসবটা সবার ভিতর ছড়িয়ে যায়। এজন্য উত্তম হলে এক ভাগ আপনি খাবেন, এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, এক ভাগ কী করবেন, দরিদ্রদেরকে দিবেন। কিন্তু আমাদের দেশে সামাজিক যে ভুলটা করে যে মাতব্বররা চাপিয়ে দেয় যে মসজিদে পাঠাই দিতে হবে, ওখান থেকে আবার ভাগ, এগুলোর কোনো সারিভিত্তি নেই। আপনি নিজের মতো করে দরিদ্রদেরকে দিবেন, আপনি নিজের মতো করে আত্মীয় স্বজনকে দিবেন, আপনি নিজের মতো করে খাবেন। এখানে মসজিদে সামাজিক একটা ভাগ মসজিদে পাঠাতে হবে, তারপর মাতব্বররা এগুলো নিয়ে মারামারি করবে, গ্রামে একটা ফিতনা তৈরি হবে, এগুলো এড়িয়ে চলে আপনি নিজের মতো করে নিজের হাতে নিজের ওয়াজিব কোরবানির গোশত নিজের মতো করে দরিদ্রদেরকে দিয়ে দিবেন। অনেকেই কসাইকে কোরবানির মাংস তার পারিশ্রমিক হিসাবে দিতে চান, আবার অনেক কসাইও সেটা নিতে চায়। এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা আসলে কি? এখানে আমি দুটো কথা বলি যে কোরবানির দিন সবাই চায় কোরবানি করতে। যে ব্যক্তি আপনার গোশত কাটছে, আমাদের দেশে তাকে কসাই বলা হয়, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হতো সে কিন্তু ওই দিন এই কাজে আসতো না। সে যেহেতু আসছে তা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা এটা আপনার নৈতিক দায়িত্ব। কিন্তু এখানে যে কাজটা করতে হবে, যে গোশতের কাটাকুটি করবে কসাই, পারিশ্রমিক হিসাবে গরুর গোশত দেওয়া তাকে জায়েজ নাই। পারিশ্রমিক হিসাবে আপনি তাকে টাকা দিতে হবে, পারিশ্রমিক হিসাবে গোশত দিবেন না। পারিশ্রমিক হিসাবে আপনি টাকা দিবেন, সেটা 1000 টাকা হোক, 2000 টাকা হোক, কিন্তু কোরবানির গোশত আপনি নিজেও খাবেন, অন্যকেও খাওয়াবেন। সেই হিসাবে যে আপনার সাথে কাজ করেছে, তার ফ্যামিলি আছে, তাকে গোশত আপনি হাদিয়া দিবেন, তার ফ্যামিলির জন্য হাদিয়া দিবেন, কিন্তু পারিশ্রমিকটা দিতে হবে টাকা দিয়ে। আর তার সে কাজ করেছে হাদিয়া হিসাবে দিবেন, পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যায় নেই। শাইখ, নারীদের কোরবানি নিয়ে আমাদের সমাজে এখনও অনেক ভুল ধারণা প্রচলিত আছে। বিশেষ করে অনেকে মনে করেন নারীর উপর কোরবানি ওয়াজিব হবে না, কিন্তু আমরা যতটুকু জানি যে একজন নারীর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার ক্ষেত্রেও কোরবানির বিধান প্রযোজ্য হতে পারে। বিষয়টি যদি একটু আমি একটু খুলে বলি বিষয়টা। কোরবানি ওয়াজিবের ক্ষেত্রে পুরুষ নারীর মাসালা না, কোরবানি ওয়াজিবের ক্ষেত্রে মাসালা হলো প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক। নারী যদি অপ্রাপ্তবয়স্ক হয়, পুরুষ যদি অপ্রাপ্তবয়স্ক হয়, অপ্রাপ্তবয়স্কে সে যদি আপনার নেশাব পরিমাণ মালের মালিকও থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর নারী বলেন পুরুষ বলেন, সে যদি এই কোরবানির 3 দিন নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। মনে করেন একজন অবিবাহিত মেয়ে, তার নিজের সঞ্চিত টাকা আছে বা স্বর্ণ আছে অথবা অন্য কোনো সম্পদ আছে, এই অবস্থায় তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? অবিবাহিত মেয়ের যদি অপ্রাপ্তবয়স্ক হয়, যেটাকে আমরা বলি নাবালেগ, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। আর যদি সে প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার টাকা, স্বর্ণ, বাকি সঞ্চয় যা আছে সব মিলিয়ে কোরবানির 3 দিনের ভিতর 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে গেলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলে অনেকেই এক পরিবারের থেকে শুধু একটা কোরবানি দিয়ে থাকেন। এক্ষেত্রে একটি কোরবানি কি যথেষ্ট নাকি একাধিক কোরবানি করতে হবে? আমাদের দেশে এই মশালা কেন্দ্রিক একটা ভুল প্রচলন আছে, সেটা হলো এক পরিবারের পক্ষ থেকে একটা পশু কোরবানি দিয়ে দেয়। এখানে মূল মশালা হলো পরিবার শরিয়া ইবাদতের ক্ষেত্রে মূল ফ্যাক্টর না। এক পরিবারে যদি 7-এর অধিক ব্যক্তি থাকে এবং প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে প্রত্যেকেই কোরবানি দিতে হবে। তাহলে একটা পশু কেমনে যথেষ্ট হবে? একটা পশুতে তো সর্বোচ্চ শরিক হতে পারে 7 জন। এখানে মূল বিষয়টা হলো পরিবারের যতজন সদস্য নেশাব পরিমাণ মালের মালিক হবে ততজনের উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন 7 জনের কম যদি হয় একটা পরিবারে, তাদের উপর কোরবানি ওয়াজিব, এখন তারা সবাই মিলে যদি একটা পশু দেয় তাহলে তো সমস্যা নাই। কিন্তু পরিবারে যদি 7 জনের বেশি সদস্য থাকে এবং 7 জনের বেশি সবার উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে সবাইকেই কোরবানি আদায় করতে হবে। এক্ষেত্রে এখানে পরিবার ফ্যাক্টর না, আপনাকে মূল বিষয়টা দেখতে হবে নেশাব পরিমাণ মালের মালিক কয়জন, যতজন হবে ততজনের উপর কোরবানি ওয়াজিব হবে। ঈদ উল আজহা উপলক্ষে কালবেলার দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে। প্রিয় দর্শক, যারা কালবেলার আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন বা কালবেলা নিয়মিত দেখেন, তাদের কাছে আমাদের যে মেসেজ থাকবে যে 1 বছর পর আল্লাহ তাআলা ঈদ উল আজহা যে আমাদেরকে দিয়েছেন, ঈদের যে মৌলিক শিক্ষা তাকওয়া, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা, এই ব্যাপারে আমরা সতর্ক থাকব এবং কোরবানির মতো একটি মহান ইবাদত আমরা মাসআলা জেনে শরিয়ার আলোকে যাতে আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করেন এবং এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি, আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে, সর্বোচ্চ আনুষ্ঠানিকতার সাথে, উৎসবের সাথে আমরা সবাই কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনার আমার সকলের ঈদকে মুবারকপূর্ণ করুন। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি ত্যাগ, তাকওয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের একটি অনন্য শিক্ষা। আজকের আলোচনায় আমরা কুরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসআলা মাসাইল জানার চেষ্টা করেছি। আশা করি আলোচনাগুলো আপনাদেরও উপকারে আসবে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, কালবেলার সঙ্গে থাকুন। ঈদ মুবারক।